নমস্কার বন্ধুরা, পেপার অ্যান্ড কালার্স চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আমি পৌলমী। আমার আজকের রচনার বিষয় দেশ ভ্রমণের উপযোগিতা অথবা দেশ ভ্রমণ শিক্ষার অপরিহার্য অঙ্গ। যদি আপনি প্রথমবার চ্যানেলটিতে ভিজিট করে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন যাতে আমার আপলোড করা প্রতিটি ভিডিওর নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছয়। আসুন শুরু করা যাক। ভূমিকা। ঘর কোনো সংসারী মানুষ যে নেশার টানে ঘর ছাড়া হয় তারই নাম ভ্রমণ। সংকীর্ণ সীমার মধ্যে বাস করে মানুষের মন যখন হাঁপিয়ে ওঠে তখনই সে চায় বিশ্ব প্রকৃতির অনন্ত সৌন্দর্য সুধা পান করতে। অজানাকে জানা, অদেখাকে দেখা, অচেনাকে চেনা মানুষের সহজাত প্রবণতা। আমাদের পরিচিত গণ্ডির বাইরে অপরিচিত জগৎকে দেখার জন্য অন্তরের আকুল আগ্রহ ও আনন্দ অনুভব করাই হলো দেশ ভ্রমণ। এই দুর্নিবার আকর্ষণে আমরা বেরিয়ে পড়ি আসমুদ্র হিমাচল কিংবা মরুভূমির মরীচিকা খুঁজতে, কিংবা সুদূর অরণ্যের নির্জনতায় রাত্রি যাপনে। কাজী নজরুল ইসলামের লেখা কবিতার লাইনগুলি মনে গেয়ে ওঠে। থাকবো নাকো বদ্ধ ঘরে, দেখব এবার জগৎটাকে। দেশ ভ্রমণের উপযোগিতা। দেশ ভ্রমণকারীদের মধ্যে নানান ইতিবাচক ফল দেখা যায়। দেশ ভ্রমণের সেই ইতিবাচক ফলগুলি হল নিম্নরূপ। ১. কৌতূহল নিবারণ। নিজের দেশ থেকে সারা বিশ্বেই প্রকৃতি সাজিয়ে রেখেছে তার অপার উপকরণের ডালি। পাহাড়, পর্বত, নদ নদী, মরুভূমি, শহর, গ্রাম প্রভৃতি থেকে নানান জায়গায় নানান মানুষকে দেখার কৌতূহল অনেকের মধ্যেই থাকে। পড়াশোনার গণ্ডি পেরিয়ে
প্রত্যক্ষভাবে সেসব কৌতূহল মেটানোর একমাত্র উপায় দেশভ্রমণ। 2. মানসিক ও দৈহিক প্রশান্তি। আমরা দৈনন্দিন কাজের চাপে দৈহিক এবং মানসিকভাবে বিষণ্ণতা অনুভব করি এবং দুর্বল হয়ে পড়ি। এই দুর্বলতা কাটানোর জন্য ভ্রমণ খুবই গুরুত্বপূর্ণ চিকিৎসা। 3. যোগাযোগ ও ভাষাগত দক্ষতা বৃদ্ধি। ভ্রমণের সাথে সাথে নতুন নতুন মানুষের সাথে পরিচিতি বাড়বে, নতুন নতুন ভাষার সাথে পরিচয় ঘটবে, তাদের কালচার, রীতিনীতি সম্পর্কে ধারণা তৈরি হবে। অপরিচিত মানুষের মন মানসিকতা বোঝার ক্ষমতা তৈরি হবে। 4. সাহসী ও আত্মবিশ্বাসী। আমাদের জীবনে প্রত্যেকের সাহসী এবং আত্মবিশ্বাসী হওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। দেশ বা বিদেশ ভ্রমণ আমাদের সাহস, আত্মবিশ্বাস বাড়িয়ে তোলে, যা জীবনে সফলতার দিকে এগিয়ে নিয়ে যেতে আমাদের সাহায্য করে। 5. জ্ঞানের পিপাসা মেটানো। পুঁথিগত বিদ্যাই সব নয়, তার বাইরেও প্রকৃতি, ইতিহাস, বিজ্ঞান ও ভূগোলের অনেক কিছু থাকে। সেসবের জ্ঞান অর্জন করতে হলে দেশভ্রমণ এক অপরিহার্য মাধ্যম। দেশভ্রমণ শিক্ষার অঙ্গ। জ্ঞান ভাণ্ডারের বৃহৎ অংশ পুস্তকের জগৎ থেকে লব্ধ, কিন্তু বইয়ের পঠন পাঠন আমাদের মনের গভীরতাকে স্পর্শ করতে পারে না। তাছাড়া শেক্সপিয়ারের বক্তব্য, হোম কিপিং ইউথস এভার হ্যাভ হোমলি উইটস, কথাটি সর্বান্তকরণে সত্য। গৃহাভ্যন্তরে নিশিদিন যাপনকারী যুবকের হৃদয় সংকীর্ণ ও কূপমণ্ডূক হয়ে ওঠে। অনন্ত প্রসারিত বিশ্বের প্রত্যক্ষ অভিজ্ঞতা আমাদের চিন্তা ভাবনা পরিধিকে বাড়িয়ে দেয়, আর তখনই লব্ধ হয় প্রকৃত শিক্ষা। ভ্রমণের সঙ্গে শিক্ষার যোগ অত্যন্ত নিবিড়। পুঁথিগত জ্ঞান আমাদের মনে পূর্ণতা দেয় না। পূর্ণতার জন্য প্রয়োজন দর্শন ও যথার্থ উপলব্ধি। তাই পুঁথিগত বিদ্যার সঙ্গে
বাস্তবের যোগসূত্র ঘটায় ভ্রমণ। যে ব্যক্তি কোনো দিন নদী দেখেনি, পুঁথিগত বিদ্যা যতই থাকুক, নদীর দর্শন ছাড়া নদী সম্পর্কে তার ধারণা পূর্ণতা পাবে না। বইয়ে পড়া অজন্তা ইলোরার কালজয়ী ভাস্কর্যের শিল্পবৈভব একমাত্র প্রত্যক্ষ দর্শনেই উপলব্ধি করা যায়। দেশ ভ্রমণ তাই শিক্ষার একটি অপরিহার্য অঙ্গ। ভ্রমণের আনন্দ। মানুষ চিরপথিক, পথ চলতেই তার আনন্দ। দেশ দেশান্তরে ভ্রমণের মাধ্যমেই মানুষ তার মনের সৌন্দর্য পিপাসাকে চরিতার্থ করে। পৃথিবীর বিভিন্ন দেশ নানা কারণে আকর্ষণ করে ভূপর্যটকদের। প্রকৃতি যে অন্তহীন সৌন্দর্যের পসরা সাজিয়ে বসে আছে, একমাত্র দেশ ভ্রমণের মাধ্যমে তা পরিপূর্ণভাবে উপভোগ এবং আনন্দ লাভ করা সম্ভব হয়। আধুনিক বিজ্ঞান মানুষকে অবাধ চলার সুযোগ করে দিয়েছে বলেই মানুষ আজ সহজেই পারে প্রকৃতি জগতের আনন্দলীলার বৈচিত্র্য উপভোগ করতে। ভ্রমণ আমাদের দেয় গতি। এই গতির আনন্দে মানুষ ঊষর মরু উত্তাল সমুদ্রে পাড়ি দেয়। দুর্লঙ্ঘ গিরিশৃঙ্গ অতিক্রম করে অতিস্তীপঙ্কর তিব্বতে যান বৌদ্ধ ধর্ম প্রচারের উদ্দেশ্যে। ভারতীয় সভ্যতা ও সংস্কৃতির সম্যক জ্ঞান অর্জনের জন্য সুদূর চীন থেকে ফাহিয়েন হিউয়েনসাং এসেছিলেন ভারতবর্ষে। অজানা দেশ জয়ের আনন্দে কলম্বাস জীবন বাজি রেখে পাড়ি দিয়েছিলেন। ভাস্কো দা গামা, কলম্বাস, মার্কো পোলো প্রমুখ বিখ্যাত পর্যটকগণের পর্যটনের ফলে আজ পৃথিবীর বহু দুর্গম দেশ মানুষের জ্ঞানের পরিধির মধ্যে এসে গেছে। দেশ ভ্রমণ ও জাতীয় সংহতি এবং সৌভ্রাতৃত্ববোধ। দেশ ভ্রমণের মাধ্যমে দেশের ভৌগোলিক পরিচিতি, প্রাকৃতিক পরিবেশ ও সেখানকার মানুষদের জীবনযাত্রার সঙ্গে প্রত্যক্ষভাবে পরিচিত হওয়ার ফলে মনের প্রসারতা যেমন বাড়ে, তেমনি পারস্পরিক
আদান প্রদানের ফলে একটা অখণ্ড সার্বভৌমতার মনোভাব সৃষ্টি হয়। এর ফলে আমরা যে একই ভূখণ্ডের অধিবাসী, পরস্পর ভাই ভাই, এই সংস্কৃতি বোধেরও জন্ম হয়। প্রকৃত দেশ ভ্রমণ সৌভ্রাতৃত্ববোধের জন্ম দেয়। হিমালয় থেকে কন্যাকুমারিকা ভ্রমণের পরে স্বামী বিবেকানন্দ বলেছিলেন, সমগ্র ভারতবাসী আমার ভাই। উপসংহার। কবি সুনীল গঙ্গোপাধ্যায় এই জীবন নামক কবিতায় লিখেছিলেন, বাঁচতে হবে বাঁচার মতন। সেভাবে বাঁচার মতন বাঁচতে গেলে এই পৃথিবীর সৌন্দর্য উপভোগ করা একান্তভাবে জরুরি। ভ্রমণেই আনন্দ, ভ্রমণেই মুক্তি। ভ্রমণে শুধু যে মনের আনন্দ হয় তা নয়, স্বাস্থ্যেরও উন্নতি ঘটে, নতুন করে কাজে উদ্দীপনা আসে। প্রকৃতির অফুরন্ত জ্ঞানের ভাণ্ডার থেকে জ্ঞান আহরণ করে মানুষ নিজেকে সমৃদ্ধি করে। বর্তমানে সরকার কর্তৃক গৃহীত বিভিন্ন কর্মসূচি পর্যটন শিল্পকে আরও উন্নত করে তুলেছে। ট্রেনের সংখ্যা বৃদ্ধি, রাস্তাঘাট নির্মাণ ও সংস্কার, যাত্রী নিবাস নির্মাণ, পানীয় জলের সুব্যবস্থা ইত্যাদি কর্মসূচি পর্যটকদের অনেক সুবিধা এনে দিয়েছে। তাই জীবনের প্রয়োজনে মানসিক স্বাস্থ্যের সুষ্ঠু বিকাশের জন্য দেশ ভ্রমণের ভূমিকা অপরিসীম। ইবন বতুতা তার ভ্রমণ কাহিনীতে বলেছেন, traveling makes one know the mystery of Lord's creation. Traveling makes us self-confident. ধন্যবাদ ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য। এরকম আরও অন্য কোনো বিষয়ের ওপর ভিডিও পেতে চাইলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভালো থাকবেন। দেখা হবে পরবর্তী কোনো নতুন ভিডিও নিয়ে।